কেমন বাংলাদেশ চান? প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। নেত্রকোনার আলো নিবেদিত ধ্রুবীর 5 মিনিট এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। আমি আছি আপনাদের সঙ্গে ধ্রুবী কায়সার ধীরা। আজকের অতিথি নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আপনাকে স্বাগত রনি, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখনো ভালো রেখেছেন। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কেমন বাংলাদেশ চান? আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে মানবতা, ন্যায় বিচার, মানুষ ফেরিওয়ালা হিসেবে থাকবে, কেউ বেকার থাকবে না, সবাই সুচিকিৎসা পাবে, সবাই আপনার সুশিক্ষায় শিক্ষিত হবে, মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সকল ভেদাভেদ ভুলে আমরা একে অপরের পাশে থাকবো। সেই প্রত্যাশার বাংলাদেশকে আমি স্বপ্নে দেখি। আমরাও এরকম একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। পরবর্তী প্রশ্নে আমি জানতে চাচ্ছি, আপনার মতে আজকের যুব সমাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার বাংলাদেশ বর্তমানে দ্বিধা বিভক্ত, যেমন 1971 সালে ছিল। সঠিক নেতৃত্বটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে নেতৃত্বটা দেখিয়েছিলেন 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে নতুন একটা মানচিত্র, নতুন একটা বাংলাদেশ এনে দিয়েছিলেন। আমি এই প্রজন্মে, এই বর্তমান যে আমরা অবস্থান করছি, আমার কাছে কেন জানি মনে হয় একটা সঠিক নেতৃত্বের খুব বেশি অভাব। যদি সেই সঠিক নেতৃত্বটা আমাদের মধ্যে চলে আসে, ইনশাল্লাহ আমরা এক সুন্দর এবং স্বপ্নের বাংলাদেশ পেতে পারি বলে আমি প্রত্যাশা করি। সেই নেতৃত্বটা আমি বিশ্বাস করি আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি কিনা সমগ্র বাংলাদেশের সকল তরুণ সমাজের আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে আবার রূপান্তর হয়েছে। 24 আগস্ট যে নতুন বাংলাদেশ পেয়েছে, আসলে আমাদের নতুন তরুণ সমাজ অনেক মেধাবী, মেধার বিকাশ ঘটানোর মতো অনেক জায়গা আছে, শুধু সঠিক নেতৃত্ব। যদি সেই নেতৃত্বটুকু সৃষ্টি হয়, ইনশাল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আপনার একটা জিনিস ভাবতে হবে, আজকের শিশু আগামীর বাংলাদেশ, আজকের তরুণ বর্তমান বাংলাদেশ। আমরা বর্তমান বাংলাদেশে অবস্থান করছি, শুধু নেতৃত্বের অভাবে আমাদের বাংলাদেশকে আমরা সারা বিশ্বের মানচিত্রে সর্বপ্রথম জায়গায় নিতে পারছি না বলে আমি বিশ্বাস করি এবং মনে করছি। নেত্রকোনার উন্নয়নের জন্য আপনি কোন দুটি পদক্ষেপকে সবচেয়ে জরুরি মনে করেন? আমি এই মুহূর্তে আমি আরো অনেক আগে থেকে যে জিনিসটা লালন করতাম, আমাদের প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, প্রযুক্তি নির্ভর পৃথিবী হওয়া সত্ত্বেও আমরা প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে আছি। কৃষি সমৃদ্ধ বাংলাদেশ হওয়া সত্ত্বেও আমরা কৃষিতে অনেক পিছিয়ে আছি। আমরা কল কারখানা সম্পৃক্ত বাংলাদেশ হওয়া সত্ত্বেও আমরা সেই জায়গাতে পিছিয়ে আছি। যে বাংলাদেশের তরুণ সমাজ নতুনভাবে বাংলাদেশটাকে আবার স্বাধীন করে দিয়েছে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে, সেই বাংলাদেশের তরুণ সমাজ পারে না বলতে কোনো কাজ নেই। এই মুহূর্তে আমার নেত্রকোনা জেলায় যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন, প্রযুক্তি নির্ভর সুশিক্ষায় শিক্ষিত তরুণ সমাজ, সেই সাথে প্রয়োজন কৃষি এবং কৃষি সরঞ্জাম, যেগুলোর মাধ্যমে উন্নত প্রযুক্তির মাধ্যমে, উন্নত ব্যবস্থার মাধ্যমে কৃষক আমাদের তরুণ পেশায় বা বিভিন্ন ধরনের সেক্টর আছে যেগুলোতে সবচেয়ে বেশি কাজ করতে পারে। সেই কাজগুলো যদি করতে পারে, আমরা ইনশাল্লাহ নেত্রকোনা নয়, বাংলাদেশের 64টি জেলার মধ্যে নেত্রকোনা হবে একটি রোড মডেল বলে আমি বিশ্বাস করি। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে তরুণদের জন্য কি পরামর্শ দেবেন? আমি মনে করি রাজনীতি হোক সেবা, ব্যবসা নয়। আমরা যারা তরুণ সমাজ রাজনীতিতে আসবে, তারা যেন এগিয়ে আসে মানুষের কষ্ট লাঘবের জন্য, সেটাই যেন তাদের প্রত্যাশা থাকে। রাজনীতিটাকে যেন আমরা ব্যবসা হিসেবে না নিই, রাজনীতিটাকে যেন আমরা পেশা হিসেবে না নিই, রাজনীতিটা যেন আমাদের হয় জনকল্যাণমূলক তরুণদের কাছে এবং যুব সমাজের কাছে, সেটাই থাকবে আমার প্রত্যাশা। তরুণদের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি। আমিও স্বপ্ন সেটাই লালন করি। আপনি ব্যক্তিগতভাবে আগামী 5 বছরে কি ধরনের সামাজিক পরিবর্তন দেখতে চান? আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ মানুষকে শ্রদ্ধা করুক, সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে একজন অপরের প্রতি ভালোবাসা জন্মাক, আমাদের মধ্যে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারি, বাংলাদেশটাকে যেন নতুনভাবে করতে পারি। সেটার জন্য একমাত্র প্রয়োজন তরুণ সমাজ। তরুণ সমাজ যদি এগিয়ে আসে, ইনশাল্লাহ সেটা সম্ভব। তরুণ সমাজকে পথ দেখানোর জন্য যদি সঠিক নেতৃত্ব থাকে,
ইনশাল্লাহ বাংলাদেশের তরুণ সমাজ অবশ্যই সামনের দিকে এগোতে পারবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই পারে বাংলাদেশের তরুণ সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে। যেভাবে পথ দেখিয়েছিলেন ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণা করে নতুন মানচিত্র দিয়েছিলেন, সেভাবে উনি পারবেন বাংলাদেশের তরুণ সমাজকে আবার নতুনভাবে পথ দেখাতে, সেটা আমি বিশ্বাস করি। চলমান রাজনীতিতে আপনি কোন বিষয়টি সবচেয়ে বেশি পরিবর্তনযোগ্য মনে করেন? আমি মনে করি সবচেয়ে জরুরি হচ্ছে মানুষের, এবং আমরা রাজনীতিবিদ যারা তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আছেন, আমি মনে করি আমাদের নৈতিকতার জায়গাটি সর্বপ্রথম কাজ করা উচিত। আমরা যদি এই নৈতিকতার মধ্যে থেকে মানুষের নিজের লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষের জনকল্যাণমূলক কাজ করতে পারি, সেটাই হবে রাজনীতিবিদদের এবং তরুণ সমাজের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। ব্যক্তি জীবনে কোন মূল্যবোধটি আপনি সবচেয়ে বেশি অনুসরণ করেন এবং কেন? আমি সত্য নিষ্ঠাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারণ একটা মানুষ যদি সত্যের উপর দাঁড়িয়ে চলে, ইনশাল্লাহ পরম করুণাময় আল্লাহ তার সহায় হন। কারণ সত্যের উপর দাঁড়ানো মানুষটাকে কেউ কখনো ঠকাতে পারে না। আমি বিশ্বাস করি সত্য বলার সাহস থাকলে সমাজ বদলানো সম্ভব, আর সমাজ বদলানোর জন্য সত্যের কোনো বিকল্প হতে পারে না। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রকোনার আলোকে। ভাবনা বিনয়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত ধ্রুবীর 5 মিনিট। কেমন বাংলাদেশ চান? আমাদের সঙ্গে ছিলেন যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন একজন অতিথির সাথে। ভালো থাকুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন গড়ুন। ধন্যবাদ।